হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। চললাম নাগানগেনে মাছ কিনতে। জানেন তো, মাছের দোকানটা অনেকটাই দূরে বলে 1 মাসের মাছ অন্তত কিনে তো নিয়েই আসি, কারণ যাওয়াটা সবসময় সম্ভব হয় না। তা আজকে আমরা কি কি মাছ কিনি আর জাপানের মাছের দাম কেমন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একেবারে মাছের দোকানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। হাই, হ্যালো, কোথায় যাচ্ছ? কি করতে? একটা মাছের দোকানে যাবো, ওখানে অনেক মাছ পাওয়া যায়। সাইডগুলো একটু ঘুরে আসি। তাহলে চলুন সাইডগুলো একটু ঘুরি আর মাছ কিনে নিয়ে আসি। রাস্তাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দুই পাশে দিয়ে গাছ আর ডালগুলো এত পরিমাণে ঝুঁকে এসেছে, মধ্যিখান থেকে যেতে না এত ভালো লাগছিল। রাস্তার দুই সাইডেই গাছ আর এত সুন্দর লাগছে এখান থেকে যেতে, কি বলবো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বেশ ভালোও লাগছে কিন্তু। আর রোদও পড়েছে গাছের মধ্যে থেকে, তো অসম্ভব সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্যই নেই। জানেন তো বন্ধুরা, নাগানোগেন কিন্তু আমাদের রুমের থেকে অনেকটাই দূরে। মানে আমরা থাকি তো হোকুতোতে, তো হোকুতোর থেকে নাগানোগেন বেশ খানিকটাই দূরে। তো আমরা যেই দোকানে মাছ কিনতে যাই, তো সেই দোকানে না বেশ ভালো ফ্রেশ ফ্রেশ কিন্তু মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছগুলো। তো সেই জন্যই অত দূরের থেকে এইখানে আসি মাছ কেনার জন্য। চলেও এসেছি দোকানের সামনে। যাই এবার টুকটুক করে করে ভেতরের দিক যাই। আর দেখেছেন কি ভিড়! শনি রবিবার আসলেই তো এই দোকানটা প্রচুর ভিড় হয়। আর ঢুকতেই তো প্রথমে দেখলাম এই আমগুলো, যার এক একটা দাম ছিল 2890 ইয়েন করে। এইখানে যে কটা মাছ আছে খেতে না খুব সুন্দর। আর সানি যেই মাছটা তুলছে এর দাম ছিল 340 ইয়েন। আর খেতে না অসম্ভব সুন্দর, অনেকটা না ওই যে দেশের বেলে মাছ আছে না, বেলে মাছের মতো খেতে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আর এই যে যেই মাছগুলো এখন তুলছে এইগুলো পাবদা মাছের মতো লাগে অনেকটা খেতে। তো সেই জন্যই সানিকে বললাম কি যে নাও এই মাছগুলো। বন্ধুরা, মাছগুলোর কিন্তু আহামরি দামও না, 201 ইয়েন, 350 ইয়েন, 363 ইয়েন, এরকম করে করে এই মাছগুলোর দাম। আর এখানে না মাছগুলো বেশ ভালোই সস্তায় পাওয়া যায় বলেই আমরা আসি। আর মাছগুলো না খেতেও অসম্ভব সুন্দর হয়। আর সানি যেটা নিল এটা হচ্ছে সামন মাছ। তা চলুন এবারে এই সব মাছ নেওয়ার পরে দেখে আসি অন্য। আর এগুলো জানেন তো, টুনা মাছের মাথা। বন্ধুরা, লাল চিংড়ি 6টার দাম ছিল 739 ইয়েন, আর 4টের দাম ছিল 453 ইয়েন। আর লাল চিংড়ি খেতেও না অতটা বেশি ভালো লাগে না বলে লাল চিংড়ি আর নিইনি। আর নর্মাল যে চিংড়িগুলো হয় সেইগুলো পাইনি। তো চলুন এবার মাছ নেওয়ার পরে নিয়ে নিই একটু মাংস। তো মাংস খোঁজাখুঁজিই চলছে। আর দেখুন এইখানে স্কুইড রয়েছে, অক্টোপাস রয়েছে, কত রকম জিনিস রয়েছে। আর এখানে নানা রকম মাছের ভ্যারাইটিও কিন্তু রয়েছে। এই দেখুন এক একটা কাঁকড়া দাম হচ্ছে 600 ইয়েন করে। আর এই জানেন তো এই দোকানটা না প্রচুর ভিড়ও হয়। দেখুন বন্ধুরা, এই মাছটা কেমন চকরা বকরা সাদা আর কালোর মধ্যে, তো জানি না কেমন লাগছিল দেখতে। আর এই যে তখন মাংসর খোঁজ করছিলাম বললাম না, তো এই যে এত মাংস রয়েছে তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্টমাক। ওটা খেতে বেশ ভালোই কিন্তু লাগে, কসকস কসকস করে। আমার না বেশ ভালো লাগে কিন্তু ওইটা খেতে। আর দেখুন একটাই ছিল, তো একটা থাকার জন্য সানি ওই একটাই নিয়েছে, এই যে যার দাম নিয়েছিল 265 ইয়েন। দেশে মাংস বিক্রি হয় একরকম ভাবে, কিন্তু জাপানে মাংস বিক্রি হয় সম্পূর্ণ আলাদা রকম ভাবে। যার যেটা পছন্দ সে সেইটাই নেয়। আমার যেমন পছন্দ হলো স্টমাক, তো আমি সেটাই নিলাম। এবার অন্য কারোর হয়তো সলিড মাংস পছন্দ, কিংবা মুরগির ডানা পা, যার যেটা পছন্দ হয় সে সেটাই নেবে। তো এই সিস্টেমটা না বেশ ভালোই লাগে।
দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছগুলোই আমি খোঁজ করছিলাম কিন্তু পাইনি। আর এইখানে দেখি এক একটা ট্রের ভেতরে স্কুইড, এই চিংড়ি মাছ দুটো, অক্টোপাস দিয়ে প্যাকেট করা রয়েছে। যদিও আমার এইগুলো প্রয়োজন নেই বলে আমি নিইনি। আর এগুলো হচ্ছে টুনা মাছের ফিলে ছিল, আর এগুলো সামন মাছ আর টুনা মাছের কি যেন একটা মাখি রেখে দিয়েছে মশলা টাইপের। আর এক একটা কাঁকড়ার দাম দেখেছেন 600 ইয়েন করে। আর লাল চিংড়িগুলো না একদম খেতে ভালো না। আর জানেন তো, সানি অন্যদিকে গেছিলো সবজি কিনতে এই দোকানেরই। আমি শেষমেশ দেখতে পেয়েছি ভোলা মাছ। তো আমি সানিকে ডেকে নিয়ে এসেছি যে এবার নেব একটা ভোলা মাছ। আর এইগুলো কিন্তু লাল তেলাপিয়ার মতোই লাগে। আর আমরা নিয়ে নিয়েছিলাম 600 ইয়েন দিয়ে একটা ভোলা মাছ। জানেন তো, এখানে না ভোলা মাছগুলোর দাম না এক এক রকম ছিল, কোনোটা 600 ইয়েন, কোনোটা 500 ইয়েন। তো আমরা 600 ইয়েনেরটাই নিয়েছি কারণ একটু বড় হবে। আর এখানে 3টে কিউইর দাম ছিল 470 ইয়েন। আর এতগুলো আপেলের দাম ছিল 980 ইয়েন। তরমুজের দামটা দেখেছেন কি দাম তরমুজের। আর দেখুন, এক একটা আনারসের দাম নাকি 970 ইয়েন করে। ভাবা যায়। পেয়ে গেছি পাট শাক, যা 2 আটি নিয়েছিল 200 ইয়েন। এক একটা আটির দাম 100 ইয়েন করে। আর এতগুলো বেগুন নিয়েছিল 300 ইয়েন। আর এক একটা ফুলকপির দাম ছিল 390 ইয়েন করে। বাবারে বাবা, কত বাজার করে ফেললাম আজকে। এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আপনাদের সাথে একটা জিনিস দেখাবো, এতগুলো মাছ এত দূরের থেকে আমরা কিসে করে নিয়ে আসি। বন্ধুরা, আমরা এই ব্যাগে করে মাছ নিয়ে আসি। থার্মাল টাইপের ব্যাগ, অনেকক্ষণ ঠান্ডা থাকে এর ভেতরে। আর একটু বরফও দিয়ে দিই সাথে। তো এই ব্যাগে করে আমরা মাছ নিয়ে আসি, তো সেই জন্য। আর এইটা হচ্ছে গিয়ে মাছের উপরে মানে এরকম করে দিতে হয়, দিয়ে ওই চেনটা দিয়ে আটকে দিতে হয়। দাঁড়ান, একটা জিনিস শেয়ার করিনি। দেখুন, একটা করলার দাম নিয়েছে 250 ইয়েন। এবার তো এত কিছু দেখালাম, এবার দেখাই এত মাছ নিয়ে আসে আমরা ফ্রিজের ভেতরে রাখি কিভাবে। দেখুন, মাছগুলো ট্রে থেকে বের করে রাপ্পু মেরে এক একটা ট্রের মাছ একটু একটু করে রাপ্পু মেরে মেরে ঢুকিয়ে দিই ওই বাক্সটার ভেতরে। তার কারণ না আমার সুবিধা হয়। আর ট্রেগুলো না ফ্রিজের ভেতরে এত ট্রে রাখলেও জায়গাটা অনেকটা ভর্তি হয়ে যায়। আর এইখানে বাক্সের ভেতর রাখলেও না দেখি বেশ ভালোই আমার সুবিধা হয়। আর এখানে তো প্লাস্টিক, তারপরে সবজির খোসা, নানা রকম জিনিস তো এক একটা দিন এক এক রকমভাবে ফেলতে হয়। তো এইভাবে রাখলেই মনে হয় আমার সুবিধা হয়। তো সানি এইভাবেই দেখি আমাকে গুছিয়ে দেয়। আর আমি যেদিনকে যেই মাছ রান্না করতে ইচ্ছা করে সেই মাছগুলো বের করি আর রান্না করি। জানেন তো, এখানে না সচরাচর আমি ভোলা মাছটা দেখিনি। আর আজকে যখন দেখেছি, তাহলে দেখে কি আর ছাড়া যায়। এই ভোলা মাছটা দেখেই তো সবার ফার্স্টে মাথায় আসলো সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে ভোলা মাছের ঝাল খেতে হবে, ওই সর্ষে বাটা দিয়ে করে না। তো ভাবছি ওটাই রান্না করব। যদিও আজকে করব না, কবে করব আমি নিজেও জানি না, কিন্তু ওই সর্ষে বাটা দিয়েই করব করলে। কারণ ভোলা মাছটা সচরাচর কিন্তু পাওয়াও যায় না এইখানে। নাগানগিন থেকে এতগুলো মাছ কিনে নিয়ে এসেছি। আর কিভাবে রাখি সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে এইভাবে এতগুলো মাছ রাখি। তো যাই হোক, আমরা মাছ রাখতে রাখতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।